الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত তাফসীরুল কোরআনের দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকারবাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের ধারাবাহিক তাফসীরে আমাদের যে সূরা থেকে তাফসীর চলছে সেই সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের সূরা আলে ইমরানের 5 পর্ব ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 6ষ্ঠ পর্ব তাফসীর হবে ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন শুরু করার আগে আমরা দুই একটি কথা বলে ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন আরম্ভ করব। প্রথমেই আমরা যে কথাটি বলবো সেটি হলো এই কোরআনে কারিমের তাফসীর করা এবং কোরআনে কারিমের তাফসীর শোনা এবং দেশে বিদেশের আমাদের আলহামদুলিল্লাহ অনেক মুহিব্বিন ভাই বোন রয়েছেন যারা আমাদের এই তাফসীরুল কোরআন অনেক মহব্বত করেন, অনেকেই শুনেন। এই যে আমরা কোরআনে কারিমের তাফসীর করি এবং কোরআনে কারিমের তাফসীর যারা শুনি, আমাদের উদ্দেশ্যটা কি?
সবার মনে হয় এই উদ্দেশ্য নাই। জি, আমাদের উদ্দেশ্য হলো একটা, সেটা হলো রেদওয়ানুল্লাহ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই নিয়াতে, এই উদ্দেশ্যে তাফসীর করতে হবে এবং শুনতে হবে। আগে নিয়াত পরিষ্কার করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক আমলের সওয়াব, প্রত্যেক আমলের আল্লাহর পক্ষ থেকে যাজা পাওয়ার জন্য শর্ত হলো নিয়াত। নিয়াত যেরকম হবে, নিয়ত যেটা হবে, আপনার আমার যাজা সওয়াব পুরস্কার সেটাই পাবেন। তাহলে এই তাফসিরুল কোরআন শোনার জন্য দীর্ঘ এক সপ্তাহ এই 15-20টা আয়াতে কারিমার আমরা পড়াশোনা করি। আবার এই যে শুক্রবারের সময় দিয়ে তাফসিরটা আমরা করি। আপনারা শুক্রবারে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সপ্তাহের বাকি 6 দিন এত প্রোগ্রাম থাকে না যেটা শুক্রবারে থাকে। শুক্রবার ছুটির দিন, সবার পরিবার, এখানে যারা আছেন সবার পরিবার পরিজন সাহায্যে শুক্রবারে একটু বাইরে ঘুরতে যান, বেড়াতে যান। তাফসিরুল কোরআনটা তাদের জন্য বিরাট প্রতিবন্ধক। তারা একটু ঘুরতে পারে না, বেড়াইতে পারে না আপনাদের জন্য, যে আপনারা শুক্রবারে তাফসিরুল কোরআনের জন্য সব প্রোগ্রাম বাদ। তাহলে এই যে এত কোরবানি, এত বিসর্জন দিয়ে তাফসিরটা আমরা শুনতেছি এবং পড়তেছি, এটার নিয়ত খালেস থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। এটার পিছনে আমাদের কারোই দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিহিত থাকা যাবে না। সবার উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কালাম মানে তো আল্লাহর কথায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আল্লাহর নেয়ামত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর এই নেয়ামতগুলো, এগুলাকে আল্লাহ পাক নেয়ামত বলছেন। সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ পাক যেই আয়াতটা নাজিল করেছেন আরাফার ময়দানে, ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমাদের কোরআনে কারিমে এমন একটা আয়াত আছে, যেই আয়াতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করতেন, তা আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম। সুবহানাল্লাহ। এটা শুধু এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেন নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই আয়াতটা কোনটা সেটাও আমি জানি, কোন দিন নাজিল হয়েছে সেটাও আমি জানি, কোথায় নাজিল হয়েছে সেটাও আমি জানি, কিন্তু আমরা সেটাকে ঈদের দিন বানাবো না, কিন্তু আমরা সেই আয়াতকে আমল করব। সে আয়াতটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে, আরাফার দিনে, হজের দিনে 9 জিলহজ তারিখে নাজিল করছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোন দিন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে সব আমি জানি। মানে এটা আরাফার দিনে, আরাফার ময়দানে বিদায় হজের সময় নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য কোনো দিনের ব্যাপারে আগের নবীদের উপরে সেটাকে আকমালতু লাকুম বলেন নাই, পরিপূর্ণ করে দিছি এই কথা বলেন নাই। শুধু ইসলামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের উপরে তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে নেয়ামত কি? আল্লাহর কোরআন, আল্লাহর দিন, এটাই আল্লাহর নেয়ামত। আল্লাহ পাক বলছেন নি'মাতি, এটা আমার নেয়ামত। তাহলে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে বিরাট এক নেয়ামত। আল্লাহর এই নেয়ামতকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো, এটা আরেক নেয়ামত। আল্লাহর কথা, আল্লাহর নেয়ামত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো, এটা বিরাট এক নেয়ামত। এই নেয়ামতও আবার সবার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার উপরে রহমত নাজিল করেন, তারাই আল্লাহর এই নেয়ামতের ধারক, বাহক, প্রচারক হতে পারেন। তাহলে আল্লাহর এই নেয়ামতের আমরা
ধারক বাহক, নেয়ামতের তাবলীগ করি, নেয়ামতের প্রচার প্রসার করি। উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এই নিয়ত আগে আমাদের পরিষ্কার। এই নিয়তের পরে আমরা যে কথাটি বলবো, এই কোরআনে কারিমের তাফসির করতে গিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাফসির করি। ইচ্ছাকৃতভাবে আমরা কোরআনে কারিমের তাফসির করতে কখনো ভুল করি না, ইচ্ছাকৃত কোনো ভুল করি না। জানা সত্ত্বে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি যে এই পর্যন্ত যতটুকু কোরআনে কারিমে তাফসির করেছি, জানা সত্ত্বে কোনো ভুল করি নাই। যা আমি জানি এটা, কিন্তু তারপরেও আমি জেনে ভুল করছি, এরকম ভুল হয় নাই। যদি ভুল হয়ে থাকে সেটা না জানা সত্ত্বে, সেটা আমার অজান্তে ভুল হইতে পারে। মানুষ মাত্রই পৃথিবীতে ভুল হবেই, এটাই স্বাভাবিক। আম্বিয়া আলাইহিমুসসালাম ভুলের ঊর্ধ্বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিয়ন্ত্রণ করেন, এই জন্য তাদের ভুল হয় না। কিন্তু আমরা তো আলেম পর্যায়েও না, আমরা তলেবুল ইলম, স্টুডেন্ট, আমরা তো আলেমও না। আলেম হওয়ার জন্য যে পরিমাণ এলেম দরকার, সেই পরিমাণ এলেম আমাদের নেই। সামান্য এলেম দিয়ে আজ থেকে 1400 বছর আগের কোরআন নাজিল হওয়া, আজকে 1400 বছর পরে কোনো রকম আমরা কোরআনের ধারক বাহক হয়ে অল্প এলেম দিয়ে আমরা এই কোরআনের তাফসির করে থাকি। তো সুতরাং এই তাফসির করার ক্ষেত্রে অজান্তে ভুল হইতেই পারে, তবে সেটা ইচ্ছাকৃত ভুল নয়। আল্লাহ পাক সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কত সুন্দর দোয়া। আল্লাহ পাক জানেন যে আমাদের যে কোনো কিছুর ক্ষেত্রে অজানা সত্ত্বে ভুলে আমাদের ভুল করে ফেলতে পারি, অনেক কিছু গুনাহ করে ফেলতে পারি, যেটা আমাদের জানা নেই, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা, রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না। ইন নাসিনা আও আখতানা, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে ফেলি, যদি ভুলে যাই বা ভুল করে ফেলি, অজান্তে অজানা সত্ত্বে ভুল হয়ে যায়, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহর কাছে দোয়া শিখিয়ে দিয়েছেন, কারণ মানুষ তো এই জাতিটার কাজে হলো ভুল করা। তাই আল্লাহ পাক দোয়াও শিখিয়ে দিয়েছেন, যদি ভুলে কিছু করে ফেলি অজানা সত্ত্বে, আল্লাহ তুমি আমাদেরকে সেটার জন্য পাকড়াও করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলকে তুলে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানে আমার উম্মত যদি ভুলে কিছু ভুল করে ফেলে, অজানা সত্ত্বে কিছু করে ফেলে, না জেনে কিছু করে ফেলে, সেটা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এই উম্মতের উপর আল্লাহর বিশেষ রহমত। সুবহানাল্লাহ। এখন যদি মনে করি যে কোরআনে কারীম তাফসির করতে গেলে আমার ভুল হইতে পারে, বাস তার থেকে তাফসির না করাই ভালো, কি বলেন? যেহেতু তাফসির করতে গেলে আমার ভুল হয়ে যেতে পারে, তো তাফসির না করাই ভালো। এইভাবে যদি আমাদের দেশের সবাই আমরা বসে থাকি যে ভুল হয়ে যেতে পারে, আল্লাহু আকবার, এই ভয়ে তাফসিরের ধারে কাছে আর যাব না, তো তাফসিরে বন্ধ হয়ে যাবে সারা দুনিয়াতে। যদি কেউ বলেন যে কোরআনের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে, কোরআন আমার হাত থেকে পড়ে যেতে পারে, এই ভয়ে যদি আপনি কোরআন তেলাওয়াতে বন্ধ করে দেন, আমাদের দেশে অনেকে এরকম করেন, কোরআনের প্রতি এত অত্যাধিক সম্মান, এটাকে ভালো করে বেঁধে কাপড় দিয়ে সুন্দর করে যত্ন সহকারে উপরে রেখে দেন, বাস এটা সম্মানের সাথে আদবের সাথে এখানে নিরাপদে থাকুক। কারণ এটা খুলতে গেলে আবার যদি হাতের থেকে পড়ে যায়, তাহলে 1.5 কেজি চাউল দিতে হবে, ডাউল দিতে হবে, অনেক কিছু দেওয়া লাগবে। তারপরে কোরআনের সাথে বেয়াদবি হয়ে যেতে পারে, আবার কোরআন তেলাওয়াত করতে গেলে পায়ের সাথে লাগিয়ে যেতে পারে, হাতের সাথে লাগিয়ে যেতে পারে, কোন জায়গা দিয়ে লাগে বেয়াদবি হয়ে যায়। তার থেকে তেলাওয়াত না করে সুন্দর করে বেঁধে কোরআনের হেফাজত করলাম, সম্মান করলাম। তো এইরকম যদি আমরা চিন্তা করি যে কোরআন তাফসির করতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, তার চেয়ে কোরআন তাফসির না করে বসে থাকি, তাহলে তো কোরআনে কারীমের তাফসির থেকেই পুরা উম্মাহ, পুরা জাতি মাহরুম হয়ে যাবে। এজন্য প্রথম কথা হলো, আমরা মানুষ, আমাদের ভুল হইতেই পারে। আমাদের দেশ বিদেশের যত শ্রোতা ভাই বোন আছেন,
সবার কাছে অনুরোধ যে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। যেটা ভুল সেটা আপনি অনুসরণ করবেন না, যেটা সহি সেটা আপনি অনুসরণ করবেন। আর ভুলেরও আবার দৃষ্টিভঙ্গি ভিন্ন আছে। একজনের দৃষ্টিতে এটা ভুল, আরেকজনের দৃষ্টিতে এটা ভুল না। এখন কার দৃষ্টিভঙ্গিতে এটা ভুল, কার দৃষ্টিভঙ্গিতে ভুল না, সেটা তো আমরা যাচাই বাছাই করতে পারবো না। কারণ মানে ইসলামের ভিতরে এত মতভেদ, এত একতলাফ, এত ফেরকা আছে। দেখা যাবে একটা জিনিস আমার দৃষ্টিতে বা অনেক ওলামায়ে কেরামের দৃষ্টিতে এটা সহি, আবার কেউ কেউ মনে করতে পারেন যে না এটা সহি না, এটা ভুল। তো ঠিক আছে, আপনার দৃষ্টিতে এটা ভুল, আপনার পুরোপুরি এখতিয়ার আছে, স্বাধীনতা আছে আপনি এটাকে ভুল মনে করার। আপনি ভুল মনে করলে আপনি এটা মেনে নেবেন না, কিন্তু আবার আপনি মেনে নিলেন না, কিন্তু পাশাপাশি যদি বলেন যে না এই ভুল করলো কেন, অ্যাকশন নেওয়া শুরু করেন, তো সেখানে জঙ্গিবাদ তৈরি হবে, সন্ত্রাস তৈরি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। ইসলামের এই সন্ত্রাস, এই ফিতনা ফাসাদ খুবই মারাত্মক। কারণ অন্যান্য বিষয়ে একতলাফ হইলে, মতবিরোধ হইলে মানুষ কিছু ধৈর্য ধরতে পারে। মানুষ একজনের উপরে একজন কাফের ফতোয়া দেয় না, মুশরিক ফতোয়া দেয় না, মোরতাদ ফতোয়া দেয় না। কিন্তু ইসলামী কোনো একটা বিষয় নিয়ে যদি একটু একতলাফ হয়, এটা কিন্তু খুবই মারাত্মক, খুবই জঘন্য। একজন আরেকজনকে মোরতাদ বানায় দেয়। তো মোরতাদ বানায় দেওয়ার অর্থ কি? মোরতাদ মানে মোরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, বা এরে মেরে ফেলো, বা কাফের বানায় দেয়, মুশরিক বানায় দেয়, একজন আরেকজনকে আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করে। এইগুলার কারণে সমাজে অশান্তি, বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু আপনি এটা না মেনে নেওয়ার পুরা এখতিয়ার আছে, আপনি এটাকে ভুল মনে করতে পারেন। ভুল মনে করে আপনি আপনার সহিটা নিয়ে থাকেন, এটা ভুল হিসাবে থাকুক, কিন্তু ওই ভুলটাকে এটা ভুল করলো কেন, তো এটা তো আপনার দৃষ্টিতে ভুল, আমার দৃষ্টিতে বা আরেকজনের দৃষ্টিতে তো সেটা ভুল নয়। এই জন্য আমরা সবার কাছে প্রথমে পরিষ্কার করব যে আমরা জানা সত্ত্বে কোনো ভুল করি না। যদি ভুল হয় সেটা অজানা সত্ত্বে, সেটা আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আর যদি আপনার দৃষ্টিতে ভুল ধরা পড়ে তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, সেটা আপনি ভুল হিসাবে থাকেন, সেটা আপনি অনুসরণ করবেন না। আর সব বিষয়ে যে আমার সাথে একমত হইতে হবে আপনার, তা তো জরুরি বিষয় না। যে কোনো বিষয়ে আমার সাথে আপনার মতভেদ, একতলাফ থাকতেই পারে। এরপরে আমরা তাফসীরের আগে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার, সেটি হলো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি, এই বিষয়টা আমাদের পরিষ্কার থাকা দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম উম্মার একজন সম্মানিত বড় মাপের ইমাম। উনি খালি আমাদের বাংলাদেশের আর এই অল্প কয়েকজন মানুষের ইমাম না, কোটি কোটি মানুষের ইমাম, সারা দুনিয়ার ইমাম। এবং তিনি সেই এন্তেকালের পরে আজকে শত শত বছর ধরে তার ইজতিহাদকৃত মাসআলার উপরে কোটি কোটি মুসলমান, কোটি কোটি মুসলিম আমল করে দুনিয়া থেকে বিদায় নিছেন, এখনও করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। তাহলে উনি কত উঁচু তাবকার, কত উচ্চ পর্যায়ের একজন ফকিহ, একজন মুজতাহিদ, একজন ইমাম। সুতরাং তার প্রতি আমাদের শতভাগ সম্মান আমাদের প্রত্যেকের আছে, কি নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীরভাবে আল্লাহর জন্য আমরা ভালোবাসি, মহব্বত করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের বিরোধিতা, কোনো ধরনের আমরা ওনাকে খারাপ জানি, এইরকম কোনো দৃষ্টিভঙ্গি আমাদের নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি যেহেতু প্রথম ইজতিহাদের সূচনা করেছেন, যিনি একটা কাজ সূচনা করেন তাকে নিয়ে অনেক মতভেদ, অনেক কথাবার্তা, অনেক কিছু থাকে। দেখবেন যে কোনো জিনিসের যিনি প্রথম এটা শুরু করেন তাকে নিয়ে কিন্তু অনেক কিছু কথাবার্তা, অনেক কিছু থাকে। কিন্তু এটা যখন এস্টাবলিশড হয়ে যায়, যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, পরে আর এটা নিয়ে কোনো কথাবার্তা থাকে না। পরে যারা কাজ করেন তাদের সুবিধা, তাদের আরাম।
তারা আর ওই বিরোধিতার সম্মুখীন হতে হয় না। প্রথম যারা কাজ করেন তাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ফকিহদের মধ্যে এমন একজন ফকিহ যাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা আলোচনা পৃথিবীতে অনেক হয়েছে, যেটা মনে হয় আল্লাহর জমিনে আর কোনো ফকিহকে নিয়ে এত কথাবার্তা হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর পক্ষে যেমন অসংখ্য ফকিহ তাদের মতামত ব্যক্ত করেছেন, অসংখ্য মুহাদ্দিস তাদের মতামত ব্যক্ত করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর বিরুদ্ধে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর বিপক্ষেও শত শত মুহাদ্দিস, শত শত ফকিহ বিশাল বিশাল কিতাব রচনা করছেন খালি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর বিরুদ্ধে, বিপক্ষে, যা অন্য কোনো ইমামের বিপক্ষে এইরকম রচনা পৃথিবীতে নাই। এখন এগুলো কেন করেছেন বা কি করেছেন এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না, কারণ যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সমালোচনা করেছেন তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ওই পর্যায়ের লোক। আমরা হইলাম ছোট্ট মানুষ, কম এলেমওয়ালা মানুষ, আমরা যদি ওই বড় মাপের মানুষের সমালোচনা করতে থাকি তো এটা হলো অনধিকার চর্চা, এটা চরম বেয়াদবি। এই জন্য আমাদের মতো এরকম লোকের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলা এটা চরম বেয়াদবি ছাড়া আর কিছু না। কিন্তু যারা ওই সকল কিতাব লিখেছেন তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই পরিমাণ এলেমের, ওই পরিমাণ মর্যাদার মানুষ, সমপরিমাণ মর্যাদার মানুষ। একজনের সমালোচনা একজনে করতে হলে যদি তিনি ওই মাফের, ওই সমপরিমাণের মানুষ হন তখনই সেই সমালোচনা করা যায়। কিন্তু ছোট মানুষ হয়ে বড় মানুষের সমালোচনা করা এটা ইসলামের দৃষ্টিতেও ঠিক না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিপক্ষে একজন ইমাম, একজন বড় মুহাদ্দিস ছিলেন। এই মুহাদ্দিসের নাম হলো আল্লামা ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি। মুহাদ্দিস, বড় ইমাম, তিনি বড় হাদিসের একজন মুহাদ্দিস, আল্লামা ইবনে আবি শাইবা। তিনি 159 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার একটি হাদিসের বিশাল একটি কিতাব আছে, কিতাবের নাম কি? মাশাআল্লাহ, আমাদের মুসল্লিরাও জানেন, আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা। এই কিতাবের নাম হলো আল মুসান্নাফ। এটা ইমাম ইবনে শাইবার সংকলিত হাদিসের গ্রন্থ। এই হাদিসের গ্রন্থে কিতাবুল তহারাত আছে, কিতাবুল সলাত আছে, কিতাবুল আজান আছে, কিতাবুল জাকাত আছে, হজ আছে, সবগুলা যেমন আছে। এই হাদিসের কিতাবে একটি অধ্যায় আছে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 125টি মাসআলাকে ইমাম ইবনে আবি শাইবা হাদিস বিরোধী হিসাবে চিহ্নিত করেছেন এবং তিনি এই অধ্যায়ে 125টি পরিচ্ছেদ, 125টি মাসআলা আলোচনা করছেন এবং 125টি মাসআলা আলোচনা করতে গিয়ে 485টি হাদিস এবং আসার তিনি এই অধ্যায়ে উল্লেখ করেছেন। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 125টি মাসআলাকে তিনি হাদিস বিরোধী হিসাবে উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি এইটাকে যে হাদিস বিরোধী এটা প্রমাণ করার জন্য 485টি হাদিস তিনি নিয়ে আসছেন ওই অধ্যায়ে। তাহলে তিনি এত বড় একজন মুহাদ্দিস, তিনি তো অন্য কোনো ফকির ব্যাপারে এইরকম একটা অধ্যায় রচনা করেন নাই। ইমাম আবু ইউসুফের ব্যাপারে কিতাবুর রাদ্দে আলা আবু ইউসুফ, কিতাবুর রদ্দে আলা ইমাম মুহাম্মদ, কিতাবুর রদ্দে আলা ইমাম শাফি, কিতাবুর রদ্দে আলা ইমাম মালিক, আর কোনো ইমামের বিরুদ্ধে কিন্তু তিনি এরকম কোনো অধ্যায় রচনা করেন নাই। এবং শুধু তিনি না, মানে আর কোনো মুহাদ্দিসও এরকম আর কোনো ফকিহের ব্যাপারে হাদিসের কিতাবে এরকম উল্লেখ করেন নাই। এটাই একমাত্র নজির বিশ্বের ইতিহাসে। মানে অন্যান্য ইমামদের মধ্যে ফিকহি মাসালায় অসংখ্য একতলাফ আছে, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তাদের অসংখ্য মাসআলায় বিরোধ।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মত দিচ্ছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিমা তারা আরেকটা মত দিচ্ছেন। কিন্তু ওনারা আবার হাদিসের কিতাবে উল্লেখ করে দেন নাই যে কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মানে এই মতবিরোধটা, এই ইখতিলাফটা এমন চরম পর্যায়ে গেছে যে এটার উপরে হাদিসের কিতাবে নাম ধরে একটা অধ্যায় রচনা করছেন ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে, ওনার নাম হলো আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল। তিনি 213 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 290 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে। তিনি একটি কিতাব রচনা করছেন, কিতাবের নাম হলো আস-সুন্নাহ। আস-সুন্নাহ নামে তিনি একটি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি একটি অধ্যায় রচনা করেছেন। অধ্যায়টি হলো মা হাফেজতু আন আবি ওয়া গায়রিহি মিনাল মাশায়েখ ফি আবি হানিফা, যে আমি আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্যান্য মাশায়েখদের থেকে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে যা কিছু মুখস্থ করেছি। এই অধ্যায়ের নাম মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার আব্বা ইমাম আহমদ বিন হাম্বল এবং পৃথিবীর অন্যান্য মাশায়েখদের থেকে আমি যা মুখস্থ করেছি, এই নামে তিনি একটি অধ্যায় দিলেন। এই অধ্যায়ের মধ্যে তিনি 2য় হিজরি শতক এবং 3য় হিজরি শতকের বড় বড় আবেদ, ফকি, মুহাদ্দিসদের থেকে 182 জনের মন্তব্য, তিনি বক্তব্য এখানে সংকলন করছেন। 182 জন বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকি, বড় বড় আবেদ, এবং এই 182টা বক্তব্যই হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। সেখানে ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলছেন, ইমাম মুসলিম কি বলছেন, ইমাম নাসাই কি বলছেন, এরা হলো মুহাদ্দিস। ইবনে আদি কি বলছেন, ইমাম ইবনে আবি হাতেম কি বলছেন, ইবনে হিব্বান কি বলছেন, দারকুতনি কি বলছেন, হাকিম কি বলছেন, ইবনুল জাওজি কি বলছেন, ইমাম জাহাবি কি বলছেন। এরপরে ফকিদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমান কি বলছেন, ইমাম আউজাই কি বলছেন, ইমাম সুফিয়ান আস-সাউরি কি বলছেন, ইমাম মালিক কি বলছেন। এইরকম 182 জনের বক্তব্য তিনি এখানে উল্লেখ করেছেন। এখন ওনারা যে মন্তব্যগুলো করছেন, এই মন্তব্যগুলো আমরা আলোচনা করব না। এগুলা ইমাম আবু হানিফার তৎকাল লোকেরা, এরা সমালোচনা করতে পারে, কিন্তু আমরা ছোট মানুষ হয়ে এইসব আমরা আলোচনা করার দরকার নাই। কি কথাগুলো বলছেন, মারাত্মক মারাত্মক কথাবার্তা বলছেন। এখন ইমাম বুখারীর মতো লোক যদি আমরা বলি যে না উনি ষড়যন্ত্র করে কথা বলছেন, এটা তো আরেক বেয়াদবি, ইমাম বুখারীর সাথে বেয়াদবি। তারপরে ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলছেন, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি আমি আসতেছি পরে। আচ্ছা, এরপরে আরেকজন ইমাম হলো খতিব আল বাগদাদি। তিনি 392 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি একটি কিতাব রচনা করেছেন সারা বিশ্বে প্রসিদ্ধ, নাম হলো তারিখে বাগদাদ। তারিখে বাগদাদ, বাগদাদের ইতিহাস। এই বাগদাদের ইতিহাসের মধ্যে তিনি একটি অধ্যায় রেখেছেন হায়াতুল ইমাম আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী। এইখানে তিনি 131 পৃষ্ঠা ধরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করেছেন। সেখানে 12 পৃষ্ঠা তার জীবনী, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় লেখাপড়া করেছেন, কোথায় কি করছেন, তার জীবনী আলোচনা করছেন। এরপরে 35 পৃষ্ঠা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসায় যত কথাবার্তা আছে সেগুলো। 85 পৃষ্ঠা শুধু আলোচনা করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যারা বলছেন তাদের কথাবার্তা আলোচনা করেছেন। এই যে 85 পৃষ্ঠার আলোচনা, সেখানে তিনি এই ইমাম বুখারী, মুসলিম, নাসাই সহ সকল মুহাদ্দিসদের বক্তব্য, ফকিহদের বক্তব্য, তারপরে বিশেষ করে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে কঠিন কঠিন মন্তব্যগুলো করছেন। এই তারিখে বাগদাদের মধ্যে এই আলোচনাগুলো এনেছেন। আর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কী কী বলছেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কী কী বলছেন। যাই হোক, আমাদের ওইটা আলোচ্য বিষয় না। আমরা যেই প্রসঙ্গে কথাটি বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের কোনো ধরনের সম্মানের ক্ষেত্রে কোনো ধরনের আমাদের কমতি নাই। শতভাগ পরিপূর্ণরূপে আমরা
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মান করি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ফিকহের উপরে আমরা আমল করি। আমরা ফিকহে হানাফির উপরে আমল করি। ফিকহে হানাফি এই দেশে প্রাচীন আমল থেকে আমাদের ওস্তাদরা যারা, আমাদের দাদা ওস্তাদ যারা, নানা ওস্তাদ যারা, একেবারে উপরের দিকের যত ওস্তাদ যারা আছেন এরা সবাই কিন্তু ফিকহে হানাফি। আমরা ফিকহে হানাফি পড়েই মাদ্রাসায় আমরা পড়াশোনা করছি, ওই ফিকহে হানাফি পড়েই আমরা তলেবুল ইলম হয়েছি এবং আমরা আমলও করি ফিকহে হানাফির মতোই। দুই একটা ক্ষেত্রে যদি ফিকহে হানাফির নামে চলতেছে আসলে ফিকহে হানাফি না, অথবা ফিকহে হানাফির নামে চলতেছে কিন্তু দুর্বল হাদিস, তার মোকাবেলায় আমরা সহি হাদিস পাচ্ছি। ওই সহি হাদিস মেনেটাও হানাফি মাযহাব। সহি হাদিস মেনে চলা কিন্তু হানাফি মাযহাবের বিরোধী না, অর্থাৎ আমরা পরিপূর্ণ হানাফি মাযহাবের উপরেই আমরা আমল করি। সুতরাং হানাফি মাযহাবের সাথেও আমাদের কোনো শত্রুতা বা কোনো খারাপ উদ্দেশ্য, হানাফি মাযহাবকে আমরা পছন্দ করি না, এরকমও কিছু না। আমরা নিজেরাই তো হানাফি মাযহাবের লোক। তা আমরা হানাফি মাযহাবের লোক হয়ে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? আমাদের একজন সম্মানিত ভাই তিনি ওয়েবসাইটে আমাদের আলোচনা শুনে আমাদের সমালোচনা করেছেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার ওই পটভূমি হলো এটা যে একজন ভাই আমাদের সমালোচনা করেছেন। তো প্রথম বলবো যে ওই ভাই আমাদেরকে মূল্যায়ন করেছেন, এই জন্য তাকে আন্তরিকভাবে আমরা মোবারকবাদ জানাচ্ছি। কারণ তিনি যদি আমাদেরকে মূল্যায়নে না করতেন তাহলে আমাদের কথা নিয়ে তো সমালোচনা করতেন না, দাত্তার কথা নিয়ে তো সমালোচনা করা হয় না। যাকে মূল্যায়ন করে গণনার মধ্যে ধরা হয় তার কথা নিয়ে তো সমালোচনা হয়। তাহলে ভাই তিনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদেরকে গণনার মধ্যে নিয়ে আসছেন, এই জন্য তাকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। দ্বিতীয় কথা হলো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওই ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিন, এলেমের মধ্যে বরকত দিন, আমলের মধ্যে বরকত দিন। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি এই জন্য আমাদের সমালোচনা করেছেন। তো তিনি সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন যে আমরা একটা তাফসিরের মধ্যে মুসান্নাফে ইবনে আবি সাইবার বক্তব্য উল্লেখ করেছিলাম যে ফেতনায় হানাফিয়া, এই হানাফি ফেতনা এই কথাটা বলছিলাম, এই জন্য তিনি বেশি রাগান্বিত হয়েছেন। তো আমরা বলবো যে ইমাম ইবনে আবি সাইবা হানাফি মাযহাবকে বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তিনি কি মনে করতেন, কি মনে করলে তিনি একটা অধ্যায় রচনা করতে পারেন কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা। যদি তিনি মাসালাগত বিরোধ হইতেন তো সেটা তো হাদিসের অধ্যায় রচনা করে তার বিরুদ্ধে লাগা দরকার ছিল না। ইমাম ইবনে আবি সাইবা রহমতুল্লাহ আলাইহি যদি মাসালাগত বিরোধ হইতো তাহলে এই আপনার ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক এদের মধ্যেও তো মাসালাগত অনেক মতবিরোধ আছে। তো তাদের নামে তো হাদিসের অধ্যায় রচনা করে ইমাম ইবনে আবি সাইবা তিনি কিতাবুর রদ্দে আলাল ইমাম শাফি, কিতাবুর রদ্দে আলাল ইমাম মালিক, কিতাবুর রদ্দে আলাল ইমাম আহমদ বিন হাম্বল, এটা তো করেন নাই। তাহলে তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহকে বা তার মতকে, তার মাযহাবকে কি মনে করতেন, ওই মনে করার কারণেই তো তিনি কিতাবুর রদ্দে আলা আবি হানিফা রচনা করেছেন। এজন্য ওই ভাইকে আমরা এইটা অনুরোধ করব যে ইমাম ইবনে আবি সাইবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী ছিল এটা একটু ভালো করে রিসার্চ করার জন্য। জি, আর মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি কী ছিল। আমরা হানাফি মাযহাবকে ফিতনা মনে করি না, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ফিতনা মনে করি না। আমরা চার মাযহাবের একটা হক মাযহাব, সত্য মাযহাব মনে করি আমরা হানাফি মাযহাবকে। পৃথিবীতে সকল উলামায়ে কেরামের এজমা, প্রায় সবারই মতামত যে এই চার মাযহাবের ভিতরে যে মাসাইলগুলো আছে মোটামুটি এখানে হক নির্দিষ্ট হয়ে গেছে, চার মাযহাবে হক। তাহলে হকের মধ্যে একটা হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই মাযহাবের মূল ইমাম। তাহলে আমরা তাকে কখনোই ফিতনা মনে করি না। তবে তার ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে আবি সাইবা, ইমাম নাসাই, বড় বড় ইমাম যারা সারা দুনিয়া, তারা এগুলা বলছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে কি বলছেন আমরা ভাইকে অনুরোধ করব যে তারিখে বাগদাদ থেকে আপনি একটু পড়ে দেখেন।
যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন বা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, সেগুলা বললে এটা তাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। আমরা ওখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খাটো করার জন্য ওটা বলি নাই। আমরা কথার প্রসঙ্গটা আসছে এই তাফসিরের মাঝখান দিয়ে একটা প্রসঙ্গ আসছে জিকির প্রসঙ্গে, জিকির যে ফরজ সালাতের পরে জিকির, সেখানে আমরা বলছি যে আমরা যারা হানাফি মাযহাবের দাবিদার তারা জিকির করি না, ফরজ নামাজের পরে জিকির করি না। তো এই জন্য আবার দেখা যায় আমরা হানাফি মাযহাব, কিন্তু হানাফি মাযহাবের অসংখ্য মাসআলার দলিল আমরা কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবায় পাই। এই হাদিসের গ্রন্থটা এমন একটা গ্রন্থ, এটার ভিতরের অনেক হাদিস আমাদের দলিল। দেখবেন যে তারাবি 20 রাকাতের দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা। এটার দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা। তা আমরা বলছি যে তাহলে মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব। তো এটা তো আমাদের দেশে মাদ্রাসা সিলেবাস করা দরকার, কারণ এটার মধ্যে আমাদের দলিল। তো যেই হাদিসের গ্রন্থে আমাদের দলিল আছে সেই হাদিসের গ্রন্থটাই তো সিলেবাস করা আগে দরকার। বুখারী শরীফে আমাদের দলিল পাই না। বুখারী শরীফে দেখা যায় আমাদের এগেনস্টে দলিল। বুখারী শরীফের হাদিসগুলা দেখা যায় আমরা যেটা হানাফি মাযহাবের আমল করি সেই আমলের সাথে বুখারী শরীফের হাদিসের দলিল মিলে না। তাহলে হানাফি মাযহাবের যারা আমরা অনুসরণ করি তাদের তো বুখারী শরীফের চেয়ে বেশি দরকার মুসান্নাফে ইবনে আবি শাইবা। তা আমরা ওই আলোচনার মধ্যে বলছি যে মুসান্নাফে ইবনে আবি শাইবা আমাদের সিলেবাস করা হয় না মাদ্রাসায়। কারণ কি? ওই যে এটার মধ্যে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা আছে, এটাই বলছিলাম ওই আলোচনাটার মধ্যে, যে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা আছে, যে এটা সিলেবাস করতে গেলে আবার দেখা যাবে যে ভালো কাজে একটা করতে যায় আর একটা সমস্যা হয়ে থাকবে, যে সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির 125টি মাসালাকে হাদিস বিরোধী বলা হচ্ছে, 485টা হাদিস ইমাম আবু হানিফার বিরুদ্ধে দাঁড় করাইছে। তাহলে এইটা তো আরো ভয়ঙ্কর। এই কথাটাকেই ওই ভাই নিয়ে আসছেন, যে আমরা বলছি যে ইবনে আবি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে যে ফিতনায়ে হানাফিয়া। তো উনি বলতে চেয়েছেন যে এটা তো ফিতনায়ে হানাফিয়া নাই, উনি মিথ্যা কথা বলছেন। এখানে আছে কিতাবুর রদ্দে আলা আবি হানিফা। ঠিক আছে, কিতাবুর রদ্দে আলা আবি হানিফা এটা আছে। তো এখন কিতাবুর রদ্দে আলা আবি হানিফা এটা কেন 485টা হাদিস তিনি নিয়ে আসছেন? এটার আবার মুসান্নাফে ইবনে আবি শাইবার ব্যাখ্যা গ্রন্থ আছে না হাদিসের, ব্যাখ্যাকার তো ব্যাখ্যা করছেন যে এই গ্রন্থটা কেন তিনি এই অধ্যায়ে এটা নিয়ে আসছেন। তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বা হানাফিদেরকে কি মনে করে করছেন বলে নিয়ে আসছেন, এটা ব্যাখ্যার মধ্যেই আছে। যাই হোক, আমরা ওই আলোচনায় যাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আরেকটি জিনিস বলবো, দেখেন কোরআনে কারিমের বরকত। যেই ভাই আমাদের এটার সমালোচনা করেছেন তিনি আবার পাশাপাশি ঘোষণা দিচ্ছেন যে তিনি এই মুসান্নাফে ইবনে আবি শাইবার এই 125টি পরিচ্ছেদ 485টি হাদিস তিনি আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, তাহলে এটা সওয়াব আমরাও পাবো। আমাদের কারণেই তো ওইটার আলোচনা উনি শুরু করছেন। আমরা যদি ওই খোঁচাটা না দিতাম তাহলে তো আলোচনাই হতো না। তাহলে এই যে 485টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ এটা তো ভালো দিক, এটা সওয়াব আমরাও পাবো। আরেকটা হলো ওই ভাইকে আমরা অনুরোধ করব যে আপনি শুধু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মহব্বতে 485টা হাদিস আলোচনা করবেন, তো রাসূলের মহব্বতে আপনি পুরা মুসান্নাফে ইবনে আবি শাইবাটা আলোচনা করেন, তাহলে ইসলামের বাংলাভাষী মুসলিমদের আরও খেদমত হবে। কারণ আমরা আমাদের দেশে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এইসব হাদিস, প্রসিদ্ধ হাদিসের যে কিতাবগুলো, এইগুলিরই শুধু পড়াশোনা হয়, দার্স হয়, তাফসির হয়, আলোচনা হয়। কিন্তু ওই যেই অনেকগুলো হাদিসের কিতাব আছে যেগুলোর কোনো আলোচনাই হয় না, দার্সও হয় না। তন্মধ্যে একটাই মুসান্নাফে ইবনে আবি শাইবা, তারপরে আছে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, তারপরে এই সহি ইবনে হিব্বান, তারপরে এরকম আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে। তারপরে দারে কুতনি, হাকেম, অনেকগুলো সুন্দর সুন্দর হাদিসের কিতাব আছে, এগুলো তো আলোচনার দরকার। তাহলে আলহামদুলিল্লাহ তিনি যেহেতু ভাই শুরু করেছেন যে এই কিতাবুর রদ্দে আলা আবি হানিফা তিনি 125টি পরিচ্ছেদে আলোচনা করবেন এবং 485টি হাদিস তিনি আলোচনা করবেন, তিনি প্রমাণ করবেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করেন নাই। মানে ইবনে আবি শাইবা বলছেন যে ভুল করছেন, আর উনি প্রমাণ করবেন যে না ভুল করেন নাই।
এই উদ্দেশ্যে তিনি আলোচনা করবেন, তো আলহামদুলিল্লাহ ভালো দিক। আমরা বলবো যে আপনি পুরা মুসান্নাফ ইবনে আবি শাইবা আলোচনা করেন, তাহলে এই উম্মার আরও অনেক কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে বুঝার, কোরআনে কারিম বুঝার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বি। যে আমরা আমাদের মূল তাফসীরুল কোরআনে আসি, সূরা আলে ইমরানের 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মারিয়াম সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। করার পরে আল্লাহ পাক এটার পরিসমাপ্তি বা উপসংহার তিনি এনেছেন। আল্লাহ পাক এইভাবে এনেছেন যে যারা কুফরি করবে তাদের পরিণাম কি হবে, যারা ঈমান এবং আমলের সওয়ালের সাথে থাকবেন তাদের শেষ পরিণাম কি হবে, দুইটা আলোচনা করে আল্লাহ পাক বলতেছেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। রব্বুল আলামিন বলেন, যালিকা নাতলুহু আলাইকা, হে রাসূল আমি আপনার উপরে এগুলো তেলাওয়াত করে থাকি, পেশ করে থাকি, মিনাল আয়াত, আল্লাহর আয়াতগুলা থেকে, আল্লাহর নিদর্শনগুলা থেকে কিছু নিদর্শন আমি আপনার সামনে পেশ করে থাকি, ওয়াজ যিকরিল হাকীম, এবং বিজ্ঞানময় প্রজ্ঞাময় জিকির থেকে, জিকিরে হাকিম থেকে। আল্লাহ পাক কোরআনকে এখানে দুইটা সিফাত বলছেন, একটা হলো আয়াত আর একটা হলো ওয়াজ যিকরিল হাকিম। কোরআনে কারিমের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ এক একটি হাকিম, এক একটি জিকিরে হাকিম। এজন্য খুতবার শেষে আমরা প্রথম খুতবার শেষে দিয়ে বলি, নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকিম, বিযিকরিল হাকিম, যে আল্লাহ পাক আমাদেরকে জিকরে হাকিম দ্বারা উপকৃত হওয়া তৌফিক দিন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অনেকেই তখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে প্রশ্ন তুলল যে ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া কেমনে তৈরি হলো, কেমনে সৃষ্টি হলো, এটা তো বিশ্বাস করা যায় না। তা আল্লাহ পাক বলতেছেন, তোমরা ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আশ্চর্য হওয়ার কি আছে? তোমরা আদম আলাইহিস সালামের জন্মটা চিন্তা করো। ঈসা আলাইহিস সালামের তো মা আছে, মায়ের পেটে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালামের তো মাও নাই, বাপও নাই, মাও নাই। তো যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মা ছাড়া বাপ ছাড়া তৈরি করছেন, তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তো বাপ ছাড়া তৈরি করা এটা কোনো বিষয় না, গণনার মধ্যেই না, আলোচনায় আসে না। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্তটা হলো, মাসালটা হলো কামাসালি আদম, আদমের দৃষ্টান্তের মতো। খলাকাহু মিন তুরাবিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে। আদমকে তৈরি করেছেন আল্লাহ পাক মিন তুরাব। তাহলে আদমের সকল সন্তানও কিসের থেকে? তুরাব থেকে। বাপ মাটি থেকে, ছেলে কি নূর থেকে হয় নাকি? হ্যাঁ, বাপ মাটি থেকে, ছেলে কি আগুন থেকে? খলাকাহু মিন তুরাবিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন কুন, মাটি দিয়ে তৈরি করে আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। মানে যা যা দরকার আল্লাহ পাক কুন বলছেন, তার মধ্যে রূহ এসে গেছে, তার মধ্যে সব কিছু এসে গেছে। তিনি অটোমেটিক আল্লাহর কুদরতেই, আল্লাহর ক্ষমতায় তৈরি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, আল্লাহ পাক বলেন হক তো আসে আপনার রবের পক্ষ থেকে। হক যে জিনিসটি, সত্য যে জিনিসটি, এটা কার পক্ষ থেকে আসে? তাহলে হক অন্য দিক থেকে আসার সম্ভাবনা নাই, এক দিক থেকেই আসে হক। আল হাক্কু মির রাব্বিকা, এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন যে আল হাক্কু মির রাব্বিকা, হক আসে আপনার রবের পক্ষ থেকে। ফালা তাকুম মিনাল মুমতারিন, সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। মানে কোরআনের কোনো ঘোষণা পেলে, রবের কোনো ঘোষণা পেলে এটা যে হক, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহের অবকাশ থাকবে না। কোরআনে কারিমের কোনো কিছু পাওয়ার পরেও সরাসরি কেউ যদি সন্দেহ পোষণ করে তাহলে তার ইমানে থাকবে না। এবং এই সন্দেহ পোষণ করা এটা একটা রোগ, ইমানের রোগ। ইমানের কয়েকটা রোগের নাম বলছি আমরা, বলেন তো দেখি রোগগুলোর নাম একটা একটা, কয়েকটা বলেন। মাশাআল্লাহ, শাক মানে সন্দেহ, আরেকটা জাইক বক্রতা, নেফাক, শিরক, কুফর,
এগুলা ইমানের একটা বড় বড় রোগ। তো এই রোগগুলোর মধ্যে থেকে একটা রোগ হইল সন্দেহের রোগ। শাক্কিন মানে সন্দেহ পোষণ করা। তো কোরআনে কারিমের সুস্পষ্ট আয়াত, আল্লাহর বিধান সুস্পষ্ট আসার পরেও যদি কেউ সন্দেহ করে যে না এটা তো আল্লাহ বললে কি হবে, আমাদের মুরব্বীরা তো বলে না, সন্দেহ আছে, তাই আল্লাহ পাক বলতেছেন ফালা তাকুম মিনাল মুমতারিন, যদি তোমার রবের পক্ষ থেকে এটা হক হয় তো এটার মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। সন্দেহ পোষণ করলেই শেষ, ঈমান চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুবাহালার বিধান বর্ণনা করেছেন। মুবাহালা শরীয়তের একটি বিধান। এই আয়াতে কারিমাগুলো নাজিল হয় নাজরান থেকে। নাজরান মদিনার একটা অঞ্চল। সেই নাজরানের খ্রিস্টানদের একটা বিরাট প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। সেটা এসেছিলেন 9ম হিজরিতে। আসার পরে তাদের সব নেতা, সব কর্মী সবাইকে নিয়ে ওই নাজরানের প্রতিনিধিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত পেশ করেছিলেন। তো তাদের অনেকগুলো প্রশ্ন ছিল, তার মধ্যে একটা প্রশ্ন শুধু ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক, তাদের প্রশ্ন বেশি। তা আল্লাহ পাক এর জন্য ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। এগুলো নাজরানের ওই খ্রিস্টানদেরকে জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক নাজিল করেছেন। তো এরপরে আল্লাহ পাক সর্বশেষ ওই নাজরানের প্রতিনিধি দলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবাহালার বিধান দিলেন, যে তারা যদি এগুলো মেনে নেওয়ার চিন্তাভাবনা না করে, মেনে না নেয়, তো তাদেরকে সর্বশেষ বলেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আসো, আমিও আমার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব নিয়ে আসতেছি, একটা ময়দানে আসি আমরা তোমরা মিলে আল্লাহর কাছে দোয়া করবো। লানাতুল্লাহি আলাল কাযিবিন, দোয়া হবে এটা যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত বর্ষিত হোক। বাস, তোমরা মিথ্যাবাদী হলে তোমাদের উপরে লানত, আমরা মিথ্যাবাদী হলে আমাদের উপরে লানত। এখন তো এরা বুঝে গেছে যে এই জায়গায় যাওয়া যাবে না, যে মুবাহালায় গেলে তো আমরাই মিথ্যাবাদী, মানে ভিতরে ভিতরে তারা বুঝছে যে আমরাই তো মিথ্যাবাদী। তারা আসে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন মুবাহালার জন্য, কিন্তু ওই নাজরানের খ্রিস্টানেরা যায় নাই। আল্লাহ পাক বলতেছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইলম এসে যাওয়ার পরেও যদি কেউ ঈসা আলাইহিস সালামকে নিয়ে এগুলো নিয়ে আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, ফাকুল, তাহলে তাদেরকে বলেন তাআলাও, তোমরা আসো, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসি, তোমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো, আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসি, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমাদের নিজেদেরকেও নিয়ে আসি, তোমাদেরকেও নিয়ে আসো, সুম্মা নাবতাহিল, এরপরে আমরা মুবাহালা করি। দোনো গ্রুপ এক ময়দানে এক জায়গায় একত্রিত হয়ে আমরা মুবাহালা করব। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আর আমরা বলবো লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত। এটা আপনি যে কারো ক্ষেত্রে যে কোনো জায়গায় এই দোয়া করা যাবে, মানে এই দোয়া করলে গুনাহ হবে না। সুনির্দিষ্টভাবে কারো নাম ধরে যে আল্লাহ অমুকের উপরে আল্লাহ লানত, এই কথা বলা যাবে না, কিন্তু এই কথা বলতে পারবেন যে লানাতুল্লাহি আলা যালিমিন আলাল কাযিবিন, জালেমের উপরে, জালেমদের উপরে লানত, মিথ্যাবাদীর উপরে লানত। তাহলে যদি আপনি মিথ্যাবাদী হন আপনার উপরে আসবে দোয়া। এই জন্য এই বদদোয়া দিতে সাবধান। দেখা যায় যে অনেক সময় আমি আরেকজনকে পছন্দ করি না, তো পছন্দ করি না বলে আমি মনে করতেছি সে জালেম, আসলে জালেম আমি। দুইজনেই একজন আরেকজনকে জালেম মনে করে, দুইজনে যদি মামলা চলে তো এই মনে করে যে হে জালেম, হে মনে করে যে এ জালেম। এখন যদি আপনি দোয়া করেন লানাতুল্লাহি আলা যালিমিন, তা আপনার উপরে আল্লাহ লানত পড়ে যাবে, কারণ আপনি জালেম। ঠিক একইভাবে আপনি মিথ্যাবাদী না আরেকজন মিথ্যাবাদী। মানুষ কিন্তু কখনো নিজেকে নিজে মিথ্যাবাদী মনে করে না, নিজেকে নিজে সবসময় সত্যবাদী মনে করে, আরেকজনকে মিথ্যাবাদী মনে করে। এখন আপনি বদদোয়াদি দিলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, বাস আপনি মিথ্যাবাদী হলে আপনার উপরেই আল্লাহ লানত এসে যাবে। তা আল্লাহ পাক শিখাইলেন যে তোমরা দোনো পক্ষ এসে আমার কাছে দোয়া করো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক,
অবশ্যই এই ঘটনাটি একটি সত্য ঘটনা, হক ঘটনা। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো হক মাবুদ নাই। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম, আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ সিফাত হলো তিনি আজিজ, তিনি হাকিম, তিনি মহান ক্ষমতার অধিকারী, তিনি মহান হিকমতেরও মালিক। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, এরপরে যদি ওই খ্রিস্টানেরা মুখ ফিরিয়ে নেয়, ওই নাসারারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন মুফসিদিন কারা, সন্ত্রাসী কারা। একজন আরেকজনকে সন্ত্রাসী বলে, এই বলে যে এরা সন্ত্রাসী, এরা বলে যে এরা সন্ত্রাসী। তা আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, কে ফাসাদ সৃষ্টিকারী, কে সন্ত্রাস সৃষ্টিকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। কুল ইয়া আহলাল কিতাব, এতক্ষণ গেছে নাসারাদের সাথে, এবার আল্লাহ পাক ইহুদিদেরকে সহ একত্রিত করছেন। পরে রাসূলকে বলতেছেন এটা একটা দাওয়াতের মূলনীতি, মুকারানাতুল আদিয়ান। আপনি যখন অমুসলিমদেরকে দাওয়াত দিবেন, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার এটা একটা মূলনীতি এই আয়াতটা। কুল ইয়া আহলাল কিতাব, হে রাসূল আপনি বলেন হে আহলে কিতাবেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমরা এমন একটি কালেমার দিকে আসো যেই কালেমা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে একই। মানে দাওয়াতের বড় একটি মূলনীতি, এটা মনে রাখবেন। এই মূলনীতি অনেকে জানে না, এটা উসুলুদ দাওয়া। উসুলের দাওয়া যদি না জানেন তো দাওয়াতে কোনো রেজাল্ট আসবে না, উল্টা রিয়াকশন হবে। দাওয়াত দিতে যায় উপকার তো হবেই না, দাওয়াত দিয়ে ক্ষতি হয়ে যাবে যদি আপনি উসুলুদ দাওয়া না জানেন। উসুলুদ দাওয়া হলো আপনি যেই অঞ্চলে, যেই এলাকা, যেখানে দাওয়াত দিবেন, সব জায়গার দাওয়াত একই ভাষা একই রকম হবে না। আপনি বাংলাদেশের দাওয়াত দিবেন, এখানের দাওয়াত যেরকম হবে, আপনি সৌদি আরবে মানুষদেরকে দাওয়াত দিবেন ওইটা একই হবে না, বা আপনি আমেরিকা দাওয়াত দিবেন সেটা একই হবে না। এক এক জায়গার এক এক নিয়মে, এক এক সিস্টেমে দাওয়াত দিতে হবে, এটা উসুলুদ দাওয়া। প্রথমে আপনি চিন্তা করতে হবে যে আমি এই যে এলাকা দাওয়াতটা দিব, এই এলাকার মানুষের সবচেয়ে কঠিন জটিল সমস্যা কোনটা, মানে এই এলাকার মানুষ সবচেয়ে বড় শিরিক কোনটার মধ্যে নিপতিত আছে, আপনাকে গবেষণা করে বের করতে হবে। আপনি প্রথম দাওয়াত দেওয়া শুরু করবেন ওইটা নিয়ে, ওই শিরকটা। এখন ওই শিরক বাদ দিয়ে আপনি ছোটোখাটো বিষয় নিয়ে শুরু করে দিলেন ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, তখন দাওয়াতের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। আপনার অনেক ভাই আমাদের দাওয়াতের পদ্ধতি জানে না। অনেকগুলা বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে, এই দেশের মুসলিমদের মধ্যে কারো কোনো একতলাপ নাই, এরকম হাজার হাজার বিষয় আছে যেগুলা নিয়ে বিনা একতলাপ। তো বিনা একতলাপই বিষয়গুলো নিয়েই তো আমরা দাওয়াতের কাজ করতে পারি। ধরেন যে শিরকগুলো আছে, অসংখ্য শিরক, আকীদাগত বিষয়, এগুলো তো আমাদের সাথে আর কারোর সাথে, দেওবন্দি আলেমদের সাথে কোনো মতবিরোধ নাই, বেরলভী আলেমদের সাথে কোনো মতবিরোধ নাই, সব ধরনের, সব স্তরের, সব ওলামাদের সাথে একমত। এরকম শত শত জিনিস আছে। আচ্ছা, বেনামাজি যিনি নামাজ পড়েই না, তার সাথে যে পৃথিবীর কোনো দেওবন্দি বা বেরলভী বা অন্য কারো কি এরকম মত আছে যে এরা হকের উপরে আছে? সবাই তো মনে করে যে হকের উপরে নাই। তাহলে আমি যদি বেনামাজিকে নামাজের দাওয়াত দিই, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সবাই তো একমত। তো যেই বিষয়টা একমত সেটার কাজ শুরু করি। মদ খাওয়া যে হারাম, এই বিষয়ে বাংলাদেশের কোনো আলেমের দ্বিমত আছে? কেউ কি বলছে মদ খাওয়া হালাল? তাহলে আমরা যদি মাদকাসক্তির বিরুদ্ধে কাজ করি, তাহলে এই দেশের কোনো আলেম এটার বিরোধিতা করবে? আচ্ছা, বেপর্দা চলাফেরা করা, হেজাববিহীন ঘোরাফেরা করা, এটাকে বাংলাদেশের কোনো আলেমের মতে, কোনো দলের, কোনো ফেরকার, কোনো আলেমের মতে এটা জায়েজ? সবাই তো, সবার দৃষ্টিতে এটা হারাম, এটা না জায়েজ। তাহলে আমরা যদি হেজাবের কাজ করি, তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এরকম শত শত বিষয় আছে যেগুলো নিয়ে কারো কোনো একতলাপ নাই। সেগুলা নিয়ে কাজ না করে ওই ছোটোখাটো কয়েকটা বিষয় যেগুলো নিয়ে হয়তো মত একতলাপ আছে, সেইগুলোকে আমরা মনে করতেছি যে এগুলো দিনের বিরাট এক বিষয়। সেগুলো নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, অবস্থা খুব খারাপ। এটা হলো উসুলুদ দাওয়া না বোঝা।
দাওয়ার মূলনীতি বুঝতে হবে। আরেকটা হলো এখানে আল্লাহ পাক বলছেন প্রথমে যেই বিষয়গুলো নিয়ে একতলাপ নাই সেই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করতে হবে, তারপরে এক পর্যায়ে গিয়ে তারপরে যে বিষয়গুলো নিয়ে একতলাপ আছে সেগুলো। আপনি প্রথম এলাকার সব মানুষকে নামাজি বানাই ফেলান, বাস সব আর বেনামাজি নেই, সব নামাজি। তারপরে না আপনার চিন্তা হবে যে আপনি রাবুল ইয়াদান করবেন কি করবেন না, আমিন আসতে বলবেন না জোরে বলবেন, পরে না চিন্তা। আগে যেখানে সব মানুষই বেনামাজি, যে বেনামাজি এর জন্য তো এগুলো কিছুই না। যে বেনামাজি তার জন্য কি রাবুল ইয়াদান সুন্নত? হ্যাঁ, যে বেনামাজি তার জন্য আমিন জোরে বলা সুন্নত না আসতে বলা সুন্নত? এটা নামাজে পড়ে না। তাহলে দাওয়াতের উসুল হলো আগে বেনামাজিকে নামাজি বানাও, তারপরে যখন এরা নামাজ পড়তে আসবে সবাই, তখন এবার আমরা খুঁজবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে নামাজ পড়তেন, কোনটা সবচেয়ে সহি, কোনটা বিষয়। এগুলো হলো অনেক পরের বিষয়। পরের বিষয় আগে চলে আসছে, আগের বিষয় পরে চলে গেছে। মাঝখান দিয়ে নামাজি নামাজি মারামারি, বেনামাজিরা খুব আরামে, নামাজে পড়ি না খুব আরামে আছি। যারা নামাজ পড়ে তারাই তো ঝগড়া করে, তারাই মারামারি করে। আমরা নামাজে পড়ি না খুব আরামে আছি। আর নামাজি নামাজি মারামারি করতে যায়, তাদের কাছে কেউ দাওয়াতও নেয় না, দাওয়াতেও যায় না, তাদেরকে ডাকেও না, নামাজের কথা বলে না, তারা নিশ্চিন্তে বসে আছে। শয়তান এই ক্ষেত্রে খুব খুশি, খুব মজায় আছে যে শয়তান বলতেছে যে আমি তো আমার দল নিয়ে খুব সুন্দরভাবেই আছি, এই আমার দলের উপরে কেউ হামলা চালায় না, বরং তারা নিজেরা নিজেরা নামাজিরাই একজন আরেকজনের উপরে হামলা চালায়। এটা হলো উসুলুদ দাওয়া, দাওয়ার মূলনীতি বুঝতে হবে। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় দাওয়াতের মূলনীতি শেখাচ্ছেন। রাসূল আপনি আহলে কিতাবদেরকে ডাকেন, কিভাবে ডাকবেন? তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটা কালেমার দিকে তোমরা আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে কালেমা আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, গোলামি করব না। এই উসুলের ক্ষেত্রে ইহুদিদেরও দ্বিমত নাই, খ্রিস্টানদেরও দ্বিমত নাই, মুসলমানেরও দ্বিমত নাই। ইহুদিরাও বলে আমরা আল্লাহর ইবাদত করি, খ্রিস্টানও বলে আল্লাহর ইবাদত করি, মুসলিমও বলে আল্লাহর ইবাদত করি। তাহলে এই মূলনীতিতে আমরা এক। বাংলাদেশে যত ফেরকা আছে সবাই তো আল্লাহর ইবাদতের কথাই বলে। কেউ কি বলে আমরা আল্লাহর ইবাদত করবো না, অমুকের ইবাদত করবো, এরকম কেউ আছে? তাহলে আমরা সবাই এক হইতে পারি না কেন? আমরা সবাই এই ভিত্তিতে এক যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে আমরা শিরক করব না। এই ব্যাপারেও তো আমরা সবাই এক। সবাই কেউ কি বলি আমরা শিরক করব, সবাই শিরকের বিরুদ্ধে। সুতরাং আপনার দাওয়াত হবে তাওহীদের, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, তাওহীদের ব্যাপারে আমরা সবাই এক, সবাই তাওহীদ মেনে চলতে চাই। তাহলে আমাদের দাওয়াত হবে যে আসেন আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। 2 নম্বর দাওয়াত ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শিরক করব না, এই ব্যাপারেও আমরা সবাই একমত। 3 নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব হিসাবে গ্রহণ করব না। এই 3 মূলনীতি যদি মেনে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। একটা হলো তাওহীদ, আর একটা হলো শিরক থেকে মুক্ত থাকা, আর একটা হলো মানুষ একজন আরেকজনকে রব বানাবে না, রব একমাত্র আল্লাহ। এখন মানুষ মানুষকে রব বানায় কিভাবে? মানুষ মানুষকে রব বানানোর ব্যাপারে সুন্দর একটি হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একেবারে স্পষ্ট হাদিস। একবার খ্রিস্টানদের এক বিশাল বহর নিয়ে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদের অনেক বড় আলেম। তার আব্বা হলেন হাতেম আত-তাই, হাতেম তাই। হাতেম তার গল্প শুনছেন না সবাই? হাতেম তার গল্প শুনে নাই মনে হয় এই দেশে কেউ নাই। এই হাতেম তাই হলো ওনার আব্বা, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। তা আদি ইবনে হাতেম অনেক বড় আলেম। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বলছেন যে আমার কয়েকটি প্রশ্ন আছে, আপনি যদি এগুলোর উত্তর দিতে পারেন আমরা ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক বলছেন ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই আয়াত না, আরেকটা আয়াত আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে এই খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আহবারদেরকে, তাদের রুহবানদেরকে রব বানিয়ে নিছে।
তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আমরা তো কোনোদিন আমাদের কোনো আলেমকে দরবেশকে আমরা তো রব বানাই নাই, তাহলে আল্লাহ এটা কীভাবে বলছেন? আল্লাহর এই কথাটার ব্যাখ্যা আমি বুঝতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শুনো, তোমরা সরাসরি তোমাদের আলেমদেরকে, দরবেশদেরকে, পীর বুজুর্গদেরকে রব বানাও নাই, বলো নাই যে উনি আমার রব, কিন্তু যেই বিষয়ে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটা করো, অথচ সেই বিষয়ে আল্লাহ করতে বলেন নাই, তোমরা কি তার কথা মেনে চলো নাই? বলছে হ্যাঁ, আমরা তো আল্লাহ বলছে কি না বলছে এটা যাচাই করি নাই, আমাদের মুরব্বী বলছে, হুজুর বলছে, পীর সাহেব বলছে, ইমাম সাহেব বলছে, বাস আমরা তো তার কথা মানছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানানো। আবার তারা যেটাকে নিষেধ করছে যে এটা করিয়েন না, এটা হারাম, এটা করা যাবে না, এটা আল্লাহ নিষেধ করছে কিনা বা আল্লাহ রাসূল নিষেধ করছে কিনা এটা তোমরা যাচাই বাছাই করো নাই, তোমরা ওই আহবারেরা বলছে, রহবানেরা বলছে, বাস সেটা থেকে বিরত থাকছো। এই জন্যই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের আহবার, তোমাদের রহবান, তোমাদের আলেম ওলামা, তোমাদের দরবেশ মাশায়েখদেরকে তোমরা রব বানাইছো। তো এটাই হলো একজন আরেকজনকে রব বানানো, মানে এক মানুষ আরেক মানুষকে গোলামির নির্দেশ দিতে পারে না, গোলামি হবে শুধুমাত্র আল্লাহর। এখন একজন আরেকজনকে কোনো বিষয়ে যদি নির্দেশ দেয়, সেই নির্দেশ যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে মানতে অসুবিধা নেই, কিন্তু সেটা যদি আল্লাহর নির্দেশ না হয় তখন আল্লাহর গোলামি হবে না, তার গোলামি হয়ে যাবে। এটাই হলো মানুষকে রব বানানো। কারণ আমি আপনাদেরকে একটা কথা বললাম যে ভাই আপনারা সবাই এটা আমল করেন, এন্ড আপনারা বলবেন যে আমাদের ইমাম সাহেব বলছে, বাস আর তো কিছু জানার দরকার নেই, বাস আপনারা আমল শুরু করে দিলেন। যদি সেটা আল্লাহ পাক না বলেন, আল্লাহ রাসূল না বলেন, তখন আপনারা আমাকে রব বানায় ফেলছেন, তখন আমি আপনাদের রব। এই জন্য যত বড় ইমাম, যত বড় আলেম, যত বড় ফকি আপনাদেরকে কিছু বলুক, আপনাদেরকে দেখতে হবে যে এই কথাটা আল্লাহর কথার সাথে মিল আছে কিনা, আল্লাহ রাসূলের কথার সাথে মিল আছে কিনা। আমি কার কথা মেনে চলবো? আলেম ওলামাদের কথা না আল্লাহ রাসূলের কথা? এখন তাহলে আলেম ওলামাদের কথা শোনা যাবে না নাকি? আলেম ওলামাদের কথা শুনবো, তাদেরকে সম্মান করব, যতক্ষণ তাদের কথা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে। যদি তাদের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার সাথে না মিলে, তাহলে তাদেরকে সম্মান করব, কিন্তু তাদের কথা শুনবো না। আল্লাহ রাসূলকে সম্মানও করব, আনুগত্যও করব, ইমামদেরকে, আলেম ওলামাদেরকে সম্মান করব, তাদের আনুগত্য করব না। আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ সেটা আল্লাহ এবং রাসূলের হুকুমের সাথে মিলে, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আলেম ওলামাদেরকে আনুগত্যের জন্য ঠিক করে নি, রাসূলকে শুধু সম্মানের জন্য ঠিক করে নি, যে রাসূল সম্মান পাওয়ার অধিকারী, রাসূল সম্মান পাইলে হইল। কিন্তু ওই আমাদের ইমাম, মুস্তাহিদ, ফকি, তারা আমাদের আনুগত্যের মূল বিষয়, তখন এটা রব হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন এই বিষয়ে তোমরা আসো, আহলে কিতাবেরা আর মুসলিমেরা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা একজন আরেকজনকে রব গ্রহণ করব না। ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, এরপরে যদি আহলে কিতাবেরা তোমাদের থেকে দূরে সরে যায়, তখন তাদেরকে বলো ইশহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সুবহানাল্লাহ, তাদেরকে বলো যে তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, অর্থাৎ আমরা এই বিষয়ের উপরে একমত যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই তিনটা মূলনীতিতে আমরা অটল, এজন্য আমরা মুসলিম। তাহলে একজন মুসলিমের এই তিনটি মৌলিক আকীদা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আর একজন আরেকজনকে রব বানাবো না, এই তিনটা মুসলিমের মূলনীতি। এই জন্য আল্লাহ পাক বলছে ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যদি তারা মেনে না নেয় তো বলো যে তোমরা যেদিকে যাবে যাও, আমরা আছি, আমরা মুসলিম, আমরা এই তিনটা মূলনীতির উপরে আছি। ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে আহলে কিতাবেরা তোমরা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তর্ক বিতর্ক করো? ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলের লোক, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের লোক, মক্কার মুশরিকেরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের লোক। তা আল্লাহ বলতেছেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কেন টানাটানি করো? ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদিহি
তাওরাত ইনজিল তো ইব্রাহিমের পরেই নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তো তাওরাতও নাজিল হয়নি। তা তাওরাত নাজিল হইলে না বুঝতাম যে তিনি ইহুদি। তার যুগে ইনজিলও নাজিল হয় নাই, তাহলে তিনি ইহুদি হলেন কিভাবে, খ্রিস্টান হলেন কিভাবে? তিনি তো তাওরাত ইনজিল নাজিলেরও আরো আগের। আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আকলের কথা বলছেন। আফালা তাকিলুন, যে তোমাদের কি বিবেক বুদ্ধি কিছু নাই? হা আনতুম হাউলাই হাজাসতুম ফীমা লাকুম বিহি ইলমুন, তোমরা তো ওই সমস্ত লোক যারা তর্ক বিতর্ক করো এমন সব বিষয় নিয়ে যে বিষয়ে তোমাদের এলেম আছে, যে বিষয়ে তোমাদের এলেম আছে সেটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারো, অসুবিধা নেই। তবে ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কোনো এলেম নাই সেই বিষয়ে কেন তর্ক বিতর্ক করো? আল্লাহ পাক আহলে কিতাবদেরকে বিশেষ করে প্রশ্ন করতেছে, যে বিষয়ে তোমাদের এলেম নাই, জ্ঞান নাই, সেই বিষয়ে কেন তোমরা তর্ক বিতর্ক করো? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক সবকিছু জানেন, তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই জানো না। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই খবরদার সেই বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার কান, তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার জবান, এই সব কিছু আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসিত হবে। তোমার এলেম নাই, তারপরেও তুমি সেই বিষয়ে কেন অবস্থান গ্রহণ করো? দেখা যায় আমাদের অনেকের দ্বীনি ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে কোনো জ্ঞান নেই, কিন্তু মানুষ সবাই নিজেকে এই ব্যাপারে জ্ঞানী মনে করে। দ্বীনের ব্যাপারে সবাই নিজেকে পণ্ডিত মনে করে। দেখবেন যে চা দোকানে, হোটেল, রেস্তোরাঁয়, বাইরে একটু বসে দেখবেন এই ব্যাপারে জ্ঞানীর অভাব নাই। অন্যান্য ব্যাপারে জ্ঞানীর অভাব আছে। চুল কাটার জ্ঞানী সমাজে খুব কম আছে। আপনারা চুল কাটতে জানেন? যদি চুল কাটতে দেওয়া হয় যে আসেন একটু আমার চুলটা কেটে দেন, এই সাহস করেন না যে না আমি তো এই ব্যাপারে নলেজ নাই, জ্ঞান নাই, এলেম নাই। জুতা সেলাই করার এলেম নাই। জুতা সেলাই করার এলেম আছে আপনাদের? নাই। কিন্তু যদি বলি যে কোরআন হাদিসের এলেম আছে কিনা, তাহলে আপনাদের চেয়ে বড় আলেম বিশ্বে আর কেউ নাই। যে লোক দিন সম্পর্কে কিছুই জানে না, তার থেকে দেখবেন যে ইসলামের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা অনর্গল দিয়ে যাচ্ছে। দোকানে বসে বসে সবার সামনে দিন নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি চলতেছে, মানে সবাই দিনের বড় বড় পণ্ডিত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে কোনো কথা বলিও না। যখন ইসলামের ব্যাপারে, দ্বীনের কোনো বিষয় নিয়ে কথা আসবে, তখন বলবা যে ভাই এই বিষয়ে আমার কোনো এলেম নেই। বাস, এলেম যদি স্পষ্ট এলেম না থাকে সেই বিষয়ে তোমরা কোনো কথা বলিও না। আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছে। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। তিনি ছিলেন হানিফ মুসলিম। একেবারে হানিফ মানে একেবারে খালেস, একনিষ্ঠ। মানে মুসলিম কাকে বলে এটার একমাত্র মানে মূল নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে এটার আরেকটা ডুপ্লিকেট কপি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মুসলিম কাকে বলে আল্লাহর জমিনে, এটার মূল হলো হানিফা মুসলিমা, ইব্রাহিম আলাইহিস সালাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম, তারাও ইসলামের এক একটা নমুনা, এক একটা কপি। তা আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হানিফা মুসলিমা, একেবারে একনিষ্ঠ হানিফ মুসলিম ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। তাহলে একজন মুসলিমের মূল পরিচয় হলো তিনি হানিফ মুসলিম, তিনি মুশরিক না। এটাই হলো বড় পরিচয়। ইহুদি এটা বড় পরিচয় না, খ্রিস্টান এটা বড় পরিচয় না, বা অন্য যে সকল দলগত, আকিদাগত, তারপরে বিভিন্ন অঞ্চলগত যে সকল মত পার্থক্য, এইগুলো মূল পরিচয় না। মূল পরিচয় হলো যে আমি একজন একনিষ্ঠ মুসলিম এবং আমি মুশরিক না। ইহুদি নাসারা এগুলো আল্লাহ পাক নাম দেন নাই। ইহুদিদেরকে আল্লাহ পাক ইহুদি বলেন নাই, খ্রিস্টানদেরকে খ্রিস্টান বলেন নাই, এগুলো তারা নিজেরা নাম দিচ্ছেন।
কিন্তু আল্লাহ পাক তাদেরকে তাওরাতে, ইনজিলে, জাবুরে, অন্যান্য সহিফায় তাদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন মুসলিম। সকল আম্বিয়া আলাইহিমুসসালাম তারা মুসলিম ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু পরবর্তীতে লোকেরা তারা নিজেদেরকে মুসলিম বাদ দিয়ে বিভিন্ন নামে নামকরণ করছে। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হানিফা মুসলিমা। ইন্না আওলান নাস বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইব্রাহিমের সাথে ওই মানুষগুলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, ইব্রাহিমের সাথে তাদের বন্ধুত্ব আছে। কাদের কাদের বন্ধুত্ব? লাল্লাযিনা তাবাউহু, যারা ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এমনি বলে যে ইব্রাহিম আমাদের লোক, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে আমাদের লোক, এমনি ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করে না, শিরক করে। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক করতেন না, কিন্তু তারা শিরক করে। এখানে পরিচয় দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের লোক। আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো তাদের যারা ইব্রাহিম আলাইহিস সালামকে সঠিকভাবে ইত্তেবা করে, অনুসরণ করে। এজন্য দেখেন আমরা হজে গেলে হজ্জে বাইতুল্লাহর যতগুলা কাজ আছে সব কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা। আপনি সাফা মারওয়ায় সাই করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা। বাইতুল্লাহর তাওয়াফ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা। তারপরে মিনা, আরাফাত, মুজদালিফা, জামারা, কোরবানি যা যা করবেন এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামের যারা ইত্তেবা করবে তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, বেলায়াত, আল ওয়ালা। এজন্য দরুদ পড়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ পড়ি। ওয়া হাযান নাবিয়্যু, ইব্রাহিমের সাথে গভীর সম্পর্ক হলো এই নবীর। এই নবী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, আর এই নবীর উম্মত ঈমানদাররা। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? এবার আর কথা বলে না, কারণ কোন বেয়াদবি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বন্ধু। আল্লাহ পাক বলতেছেন আওলান নাস, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের গভীর বন্ধুত্ব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দোস্ত নাকি? বন্ধু, বন্ধু ঠিক আছে, আল ওয়ালা, আমাদের সাথে গভীর বন্ধুত্ব আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের বাবা, মিল্লাতের বাবা। আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সুন্নত শিখিয়েছেন, তাওহীদের সুন্নাহ, মানে তাওহীদ কেমনে পালন করতে হয়, তাওহীদ কি, এইগুলো দেখাইছেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম। শিরকের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো দেখাইছেন আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে এই উম্মতের কাছে, মানুষদের কাছে অনুসরণীয় করে রেখেছেন। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের ওয়ালি। আল্লাহ পাকও মুমিনদের। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দোস্ত করতে যায়, আল্লাহর কথা ভুলে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক সাথে সাথে এই কথাও বলে দিচ্ছেন ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। মনে রাখিও মুমিনদের সাথে আল্লাহর ওয়ালায়াত, আল্লাহর বন্ধুত্ব। মুমিনেরা আল্লাহর ওলি, আল্লাহ মুমিনদের ওলি, একজন আরেকজনের বন্ধু। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব লাউ ইউদিল্লুনাকুম, আল্লাহ পাক বলেন আহলে কিতাবদের মধ্যে একটি অংশ আছে, এরা সবসময় কামনা করে লাউ ইউদিল্লুনাকুম, তোমাদেরকে যদি গুমরা করে দিতে পারে। এটা আজকেও পৃথিবীতেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে কিতাবদের একটা অংশ সবসময় থাকবে লাউ ইউদিল্লুনাকুম, তোমাদেরকে কিভাবে তাওহীদ থেকে, সুন্নাহ থেকে সরাই দিবে, এই ষড়যন্ত্রে সবসময় ব্যস্ত থাকে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, রাব্বুল আলামিন বলেন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে তারা নিজেদেরকেই নিজেরা গোমরা বানিয়ে ফেলে, কিন্তু তারা বুঝতে পারে না। তোমাদেরকে গোমরা করতে যায়, নিজেরাই গোমরা হয়ে যায়। ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, হে আহলে কিতাবরা, কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করো। ওয়া আনতুম তাশহাদুন, অথচ তোমরা নিজেরাই তো আল্লাহর আয়াতের সাক্ষী। সুবহানাল্লাহ। তোমাদের উপরে তো আল্লাহর কিতাব নাজিল হয়েছে, তাওরাত নাজিল হলো, জাবুর নাজিল হলো, ইনজিল নাজিল হলো। ইয়া আহলাল কিতাব লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিল, হে আহলে কিতাবরা, কেন তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো। ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন,
জেনে শুনে কেন তোমরা হককে গোপন করে ফেলো? ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের একদল আছে এমন, তারা বলে আমিনু বিল্লাযী উনসিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহ। তারা বলে শোনো, সকালবেলায় তোমরা ইমানদারদের উপরে যা নাজিল হয়েছে তার উপরে ঈমান আনবা, বিকালবেলায় গিয়ে তোমরা কুফরি করবা। আহলে কিতাবদের এক গ্রুপ আছে যে সকালবেলায় ইসলাম গ্রহণ করবা, বিকালবেলায় কুফরি করবা। মানে এটা ইসলাম গ্রহণ করার উদ্দেশ্য হলো মানে মুনাফিকি করে মুসলিমদেরকে বিভ্রান্ত করা। এই জন্য বলতো যে আমিনু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরা, সকালবেলায় ইসলাম গ্রহণ করবা, বিকালবেলায় গিয়ে ইসলামের বিরুদ্ধে কুফরি করবা। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে আশা করা যায় ওই যে মানুষগুলো মুসলিম হয়েছে তারা আবার ফিরে আসবে, তাদেরকে আবার এদিকে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, আর যারা তোমাদের দ্বীনের ইত্তেবা করে তাদেরকে ছাড়া আর কাউকে তোমরা বিশ্বাস করিও না। আল্লাহ পাক বলেন খবরদার, এইটা আমাদের জন্য জরুরি বিষয়। আল্লাহ পাক বলেন ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, যারা তোমাদের দ্বীনের ইত্তেবা করে, অনুসরণ করে, এইরকম ইমানদার ছাড়া অন্য কাউকে বিশ্বাস করিও না। আমরা যারা একটু দ্বীনমুখী তারা কিন্তু মানুষকে বেশি বিশ্বাস করি, সরল মনে বিশ্বাস করি বেলায়। একটু যদি আপনার আমার সাথে খাতির জমাইতে পারে, গাড়ির মধ্যে যদি পাশে বসে একটু ফান খাওয়াইতে পারে, এমন খাতির জমাই ফেলান শেষ পর্যন্ত ব্যাগ, টাকা পয়সা, গড়ি সব নিয়ে আপনাকে বেহস করে গাড়ির মধ্যে রেখে যায়। এটা হলো অতি বিশ্বাসের ফল। তা আল্লাহ পাক বলতেছেন খবরদার ওয়ালা তুমিনু, এরকম অতি বিশ্বাস করিও না। অতি বিশ্বাস করে কাউকে আপনি টাকা ধার দিয়ে দিলেন, পরে আর টাকার কোনো খবর নাই, এত বিশ্বাস। এজন্য যারা দ্বীনের ইত্তেবাকারী, তারা দ্বীনকে পরিপূর্ণরূপে অনুসরণ করে, আল্লাহ পাক বলছে তাদেরকে ছাড়া অন্যদেরকে তোমরা সহজে বিশ্বাস করিও না। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আর বলো আল্লাহর হেদায়েত এই হলো একমাত্র হেদায়েত। আইয়ুতা আহাদুম মিসলামা উতাইতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, তোমাদের কাউকে এমন কিছু দেওয়া অথবা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে দলিল প্রমাণ সব কিছু নিয়ে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে একমাত্র হেদায়েত। মানে এটা আল্লাহ না দিলে তোমাদের কারো পক্ষে পাওয়া সম্ভবপর নয়। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, বলুন সমগ্র অনুগ্রহ আল্লাহর হাতে, সকল অনুগ্রহ সকল ফদল করম বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে। আল্লাহর হাতে মানে আল্লাহর নিয়ন্ত্রণে। তাহলে বোঝা যায় আল্লাহর হাত আছে নাকি? আল্লাহ পাক বলছেন বিয়াদিল্লাহ, আল্লাহর হাতে। ইউতিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ পাক হলেন ওয়াসে, প্রশস্ত ক্ষমতার মালিক। আল্লাহর ক্ষমতাটা ওয়াসে, অনেক প্রশস্ত। আলিম, তার এলেমও অনেক বেশি প্রশস্ত। এখানে তাফসিরে তবারির এই আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, সিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, এই ব্যাপারে তাফসিরে তবারি থেকে এই ট্রান্সলেশনটার মধ্যে নিয়ে আসা হয়েছে যে এখানে আমাদের আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইন্না জামিয়া মা ওয়ারাদা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মিন সিফাতিল্লাহি তাআলা, আল্লাহর সিফাত থেকে যে সকল সিফাত আল্লাহর কিতাবে উল্লেখ করা হয়েছে, কাল ওয়াজহে, যেমন আল্লাহর মুখমণ্ডল, ওয়াল আইনে, আল্লাহর চোখ, ওয়াল ইয়াদে, আল্লাহর হাত, ওয়াস সাকে, সাক, সাক মানে যে এই পায়ের গোড়ালি, এই পায়ের এই অংশটাকে বলা হয় সাক। ওয়াল মুজিয়ে, আল্লাহর আশা, আল্লাহর আসা যাওয়া, ওই যে শেষ রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন, শবে কদরে আসেন, বিভিন্ন রাত্রিতে যে আসেন আবার অবতরণ করেন, যান, এই যে এগুলো আল্লাহর সিফাত। ওয়াল ইস্তাওয়া, ইস্তাওয়া মানে আরোহণ করা, আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া, আরোহণ করে আছেন। ওয়া গায়রুহা মিনাস সিফাত, এই জাতীয় যত সিফাত কোরআনের মধ্যে এসেছে, কোরআনে এরকম অসংখ্য সিফাত পাওয়া যাবে আল্লাহর। আও মিম্মা ওয়াসাফাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিফাতগুলোকে বর্ণনা করেছেন, ফিল ওয়াসাবাতা ফিল আহাদিসুন নবুবিয়্যাতুস সহিহা, যেগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসে আল্লাহর সিফাত সংক্রান্ত যত হাদিস এসেছে, যেমন কান্নুজুল,
ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করেন। ওয়াদ্দাহাক, আল্লাহ হাসেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক এই অবস্থা থেকে হাসেন, তাহলে আল্লাহ হাসতে পারেন, এটা আল্লাহর একটা সিফাত। ওয়াগাইরুহা, এই জাতীয় আরো যত হাদিসে আল্লাহর সিফাত এসেছে। ফাইন্নাল উলামা বিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কিতাব সুন্নাহর উলামা, তাহলে ওলামা বিভিন্ন রকম আছে। ইমাম তাবারি বলতেছেন ফাইন্নাল উলামা বিল কিতাব ওয়াস সুন্নাহ, যারা কিতাব সুন্নাহর আলেম, ইউমিনুনা বিহাযিহিস সিফাত, কিতাব সুন্নাহর আলেমেরা এই সিফাতগুলোর উপরে ঈমান আনে, এই সিফাতগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়াইয়াজবুতুনাহা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য এই সিফাতগুলোকে সাবিত করে। মিন গায়রি তা'বিলিন, কোন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। আল্লাহর হাত বললে যদি বলে দেন আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরতি মুখমণ্ডল, কুদরতি পাওয়ার, মানে ব্যাখ্যার কোনো আশ্রয় এই কিতাব সুন্নাহর ওলামারা নেন না। আও তাশবিহিন আও তা'তিলিন, আকীদার ক্ষেত্রে দুটো বড় বড় সম্প্রদায় আছে, একটা মুশাব্বিহা আর একটা মুআত্তিলা। মুশাব্বিহারা হলো আল্লাহর এই যে সিফাতগুলাকে পুরোপুরি মানুষের মতো বানায় ফেলে, বলে যে মানুষের হাত যেরকম আল্লাহর হাতও এরকম, নাউজুবিল্লাহ। তারপর বলে যে মানুষের মুখমণ্ডল যেরকম আল্লাহর মুখমণ্ডল এরকম, এই মানুষের সাথে সৃষ্টি জগতের সাথে মিলাই ফেলে। আর মুআত্তিলা যারা, তারা পুরোপুরি অস্বীকার করে, বলে যে না, সিফাত বলতেই কিছু নাই। দুই গ্রুপ, এটা জটিল গ্রুপ। এই দুই গ্রুপের মাঝামাঝি আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা পুরোপুরি অস্বীকারও করে না, আবার এটাকে মানুষের মতো মনে করে না, সৃষ্টি জগতের মতো মনে করে না। আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, এটা আমরা জানি না এটা সুরতটা, এটা ধরনটা কিরকম। তো ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওয়াহিয়া সিফাতুন তালিকু বিল্লাহি তাআলা, এই সিফাতগুলো শুধুমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত। লা তুশবিহু সিফাত আহাদ মিনাল মাখলুকিন, কোন মাখলুকের সিফাতের সাথে এগুলো মিলবে না। কারণ আল্লাহ পাক বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর মতো কোনো কিছু নাই। কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর মতো কোনো কিছু নাই। আবার আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কিছু নাই। তাহলে আল্লাহর হাত, আল্লাহর মুখমণ্ডল, যত সিফাত আসছে এগুলো মাখলুকের মতো নয়। তবে আল্লাহর সিফাতকে আবার অস্বীকারও করা যাবে না। আল্লাহ পাক কোরআনে যেভাবে বলছেন সেইভাবে বিশ্বাস করতে হবে। ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক তার রহমত দ্বারা যাদেরকে ইচ্ছা তাদেরকে খাস করে নেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক মহান অনুগ্রহের মালিক, মহান অনুগ্রহের অধিকারী। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক এই কোরআনের বরকতে আল্লাহ পাক সবাইকে শেফা দান করুন। যারা হজ্জে বাইতুল্লাহর জন্য গিয়েছেন আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। যারা হজ্জে বাইতুল্লাহর জন্য যাবেন তাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন। জি, আমাদের ভাইয়ের শ্বশুর যাবেন, তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তাকেও যেন হজ্জে মাবরুর নসিব করেন। এরপরে অনেক ভাই বোন অসুস্থ আছেন। আমাদের হালিম ভাই, আব্দুল হালিম ভাই, আপনারা সবাই চিনেন, আমাদের মুসল্লি, আমাদের মসজিদে অনেক দিন তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আমাদের মসজিদের 5 ওয়াক্ত সলাতের প্রথম কাতারের মুসল্লি আমাদের আব্দুল হালিম ভাই, তিনি অসুস্থ আছেন, খুব কঠিন অসুস্থতার মধ্যে আছেন। আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন, তাকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করুন। আরও যে সকল ভাই বোনেরা আমাদের অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই 3টি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন করেছেন তাশাহুদে আঙ্গুল দিয়ে ইশারা করার নিয়ম কি? ইশারা করার নিয়ম আমরা এর আগে অনেকবার বর্ণনা করেছি। ইশারা করার নিয়ম যারা অর্থ জানেন না তাদের জন্য একরকম, যারা অর্থ জানেন তাদের জন্য আরেক রকম। যারা অর্থ জানেন তারা যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করা হয়েছে সেখানে আঙ্গুলটা নড়াচড়া করবে।
এখন আপনি যদি অর্থ না জানেন, সব জায়গায় নাড়াচাড়া শুরু করেন, তাহলে আপনি নাড়াচাড়া না করে ক্যাবলামুখী করে রাখবেন, বাস। আপনার নাড়াচাড়ার দরকার নেই, আপনি ক্যাবলামুখী রাখবেন। আর যদি অর্থ জানেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বলতেছেন, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহকে বলতেছেন, তখন নড়াচড়া করবে। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, সাল্লাইতা বলার সময় আপনার হাত আঙ্গুল নড়াচড়া করবে। এখন অর্থই জানেন না, কোন জায়গায় আল্লাহকে সম্বোধন, কোন জায়গায় আপনাকে সম্বোধন, তো আপনি যদি সব জায়গায় নড়াচড়া করেন, এজন্য সাধারণ মানুষ যারা অর্থ জানেন না তারা নড়াচড়া করবেন না, তারা শুধু ক্যাবলামুখী রাখবেন। আর যারা অর্থ জানেন তারা ওই আল্লাহকে সম্বোধন করার সময় নড়াচড়া করবেন। আমার শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি সমগ্র দুনিয়ার মুসলিম উম্মার স্বীকৃত একজন আলেম এবং পৃথিবীর কোটি লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের ওস্তাদ। আজও যার থেকে আমরা এলেম নিই, যিনি বড় ধরনের ওস্তাদ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা বই লিখেছেন ফতোয়া আরকানুল ইসলাম। এই বইতে তিনি সুন্দর করে আলোচনা করেছেন, এটা বাংলায়ও আছে, সেখানে পাবেন কোন কোন জায়গায় আপনার ইশারা করতে হবে, কোন কোন জায়গায় করতে হবে না, তিনি সেগুলো আলোচনা করেছেন। এই প্রসঙ্গে আমরা বলে রাখি যে এর আগে আমরা একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, ওনার ব্যাপারে আমরা বলছিলাম যে তিনি সৌদি আরবের হাইয়াতু কেবারের ওলামার সদস্য। এই তথ্যটা আসলে ভুল। তিনি মানে সৌদি আরবের ওলামায়ে কেরামদের মধ্যে সমস্যা হলো কি, একই নামে অনেকে আছেন। যেমন সালেহ, সালেহ নামটা আছে না, সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফেজাহুল্লাহ, তিনি কিন্তু অনেক বড় আলেম। সালেহ বিন ফাউজান, তিনি হাইয়াতু কেবারের ওলামার সদস্য, সালেহ বিন ফাউজান। তারপরে যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওনার নামের সাথেও সালেহ আছে। আবার যার কথা বললাম মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, তার নামেও সালেহ আছে। এরকম সালেহ অনেক, এই জন্য আমরা অনেক সময় বলতে গেলে ভুল করে ফেলি। একদিন ইতিহাসের এক টিচার আমাকে একটা সূত্র বলছিলেন যে বাবরের যে ছেলেরা বা মোগল আমলের যে শাসকরা ছিলেন, এগুলোর নাম মনে রাখা অনেক কষ্টকর। এই জন্য ইতিহাসের কিছু সূত্র আছে এগুলোর নাম মনে রাখার জন্য। তো এইরকম এই একই নাম হলে দেখবেন যে আবদুল্লাহ আবদুল্লাহ, হাজার হাজার আবদুল্লাহ, হাজার হাজার মোহাম্মদ। তো এই সালেহ বিন মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ যিনি, উনি হাইয়াতু কেবারের ওলামার সদস্য না, এমনি তিনি বড় আলেম, কিন্তু তিনি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য নন। আমরা আমাদের ওই আলোচনায় যেটা বলছিলাম সেটা ভুল তথ্য, এটা সংশোধন করে নেবেন যে তিনি হলেন আল মুশরিফুল আম, মানে উনি একজন তত্ত্বাবধায়ক। উনি সৌদি আরবের উচ্চ ওলামায়ে পরিষদের সদস্য যারা, তারা যে ফতোয়াগুলা দেন সেই ফতোয়াগুলার প্রসার করেন। তার ওয়েবসাইট হলো islamqa.com, কোশ্চেন অ্যান্ড আনসার। আপনি যে কোনো কোশ্চেন করবেন, ওই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্যরা যেই উত্তরটা দেন, ওই উত্তরটা উনি জানাবেন আপনাকে, উনি নিজের থেকে কোনো ফতোয়া দিবেন না। এটার জন্য উনি মুশরিফ, এটার উনি তত্ত্বাবধায়ক, এটা সুপারভাইজার। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ওই বইটা ফতোয়া আরকানুল ইসলাম, সেখানে এটা পাবেন। হাদিস এবং সুন্নাহ কি এক জিনিস? হাদিস এবং সুন্নাহ এক জিনিস কিনা, এই ব্যাপারে আমাদের একটা আলোচনা আছে। ওই যে আলোচনাটা দেখছেন যে হাদিসের বিরোধিতা করতে যাই, আলে হাদিসের বিরোধিতা করতে যাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছি কিনা, এরকম একটা ফেসবুকে আলোচনা দেখছেন না? এটা সারা বিশ্বে হাজার হাজার মানুষ দেখছেন, যে আমাদের বগুড়ার আলোচনা। সেখানে আমার বিষয় ছিল সুন্নাহ, সুন্নাহ কি, সুন্নাহর বিষয়বস্তু। সেখানে ওলামায়ে কেরামদেরকে নিয়ে সম্মেলন ছিল। তো সেখানে পাবেন যে হাদিস আর সুন্নাহ কি এক জিনিস না দুই জিনিস, ওই আলোচনাটার মধ্যে আছে। আত্মহত্যাকারীর জানাজা বা যাবতীয় কার্যক্রম কিভাবে হবে? আত্মহত্যাকারীর জানাজা হবে, তবে আত্মহত্যা একটা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যা করলে তার ঈমান চলে যায় না। আত্মহত্যা ঈমান বিনষ্টকারী বিষয় না, এমনি আত্মহত্যা কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ তো আমরা যাদের জানাজা পড়তেছি তারা কত শত শত কবিরা গুনাহ করতেছে। সুদখোরের জানাজা পড়তেছি, তো সুদখোর কি কবিরা গুনাহ করে নাই? ঘুষখোরের জানাজা পড়তেছি, তিনি কি কবিরা গুনাহ করেন নাই? বেপর্দা মহিলার জানাজা পড়তেছি, তো বেপর্দা মহিলা কি কবিরা গুনাহ করেন নাই? তো তাদের জানাজা যদি পড়ি, তো আত্মহত্যাকারীর জানাজা পড়লে অসুবিধা কি? তিনিও তো একটা কবিরা গুনাহ করছেন।
তারা যেমন কবিরা গুনাহ করছে, উনিও একটা কবিরা গুনাহ করছেন, কবিরা গুনাহকারীর জানাজা হবে। তবে এটাকে সমাজে নিরুৎসাহিত করার জন্য সমাজের সম্ভ্রান্ত মানুষেরা এটাতে অংশগ্রহণ করবে না। বড় আলেম, তারপরে সমাজের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা এই সকল জানাজায় যাবেন না এই জন্য যে এটাকে একটু হেয় প্রতিপন্ন করা, যাতে ভবিষ্যতে মানুষ এই কাজ না করে। এটা সামাজিক শাস্তি। কিন্তু জানাজা হবে, সাধারণ মানুষেরা তার জানাজা পড়বেন, তাকে দাফন করবেন। এমনও তো হইতে পারে তিনি প্রথমে আত্মহত্যা করার জন্য, যখন তিনি প্রথমে হয়তো বিষ খেয়েছেন বা কিছু খেয়েছেন, তখন উনি কবিরা গুনাহ করছেন, পরে তার রুহ যাওয়ার আগে তিনি তওবা তো করতে পারেন। আমি আর আপনি তো জানি না উনি কোন অবস্থায় মারা গেছেন। তো এই জন্য শেষ অবস্থা তার ইমানও হইতে পারে। অনেক সাহাবী সারা জীবন কুফরির উপরে ছিলেন, শেষ মুহূর্তে গিয়ে ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেছেন, তাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন না? তো তারও তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আমরা তো গায়েবের বিষয় জানি না, এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তিনি আত্মহত্যা করছেন, একটা ভুল করছেন, কবিরা গুনাহ করছেন, এটা যেন আল্লাহ মাফ করে দেন। কিন্তু তার জানাজা পড়বো না। সমাজে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলে যে তাকে বিভিন্ন রকমের অপমান অপদস্থতে, খাটে নিতে পারবে না, যে মাটিতে চেঁচায় নিয়ে যাও, তারপরে কেউ কাঁধে নিতে পারবে না, বিভিন্ন রকমের কথাবার্তা, তার জানাজা পড়া যাবে না। তাই অথচ মানে অন্যান্য অপরাধী যারা, তাদেরকে কত সম্মান করতেছি। সুদখোর, ঘুষখোর, বিভিন্ন হারাম উপার্জনকারী, তাদের সমাজে কত সম্মান, কারণ তাদের টাকা আছে, তাদের পিছনে ঘুরলে তো কিছু টাকা পয়সা পাওয়া যাবে। তাদের জানাজায় সবার আগে 1 ঘন্টা আগে যায় বসে থাকি, বলার আগে যায় কোরআন খতম শুরু করে দিই রাত থাকতে, সারা রাত। যদি ওই বড় লোক টাকা পয়সাওয়ালা যদি মারা যায়, রাত্রে এসার পরে যদি মারা যায়, তো সারা রাত কোরআন খতম। ওনারা বলা লাগবে না যে হুজুর একটু আসেন কোরআন খতম করেন, বলা ছাড়াই হুজুরে ছাত্রদেরকে নিয়ে কোরআন খতম শুরু, কারণ সেখানে টাকা পয়সা পাওয়া যাবে, বলা লাগবে না। তাহলে সেখানে যে উনি হারাম উপার্জনকারী, সেই বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। এজন্য মানে সব বিষয়ে যত অপরাধী আছে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন সবাইকে ক্ষমা করে দেন। আমরা সলাতুল জানাজার মূল বিষয় তো হলো এটা, যে ওই মাইয়াতের জন্য ইস্তেগফার করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।